সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি বলতে পারবেন আপনারা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা পিতা আছে। এই পিতার নাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, একজন পিতাও নবী, একজন ছেলেও নবী। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব। একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সালাম দেওয়ার পর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, দোস্ত বন্ধু, তুমি কি আমাকে নিতে এসেছো না সাক্ষাৎ করতে এসেছো? এই জায়গাতে যদি ভয়ঙ্কর কোনো ব্যক্তি যদি আসে বা সবচেয়ে উপর লেভেলের কোন মানুষ যদি আসে, তার স্থান কি সামনে না পিছনে? কোথায় দিবেন আপনারা? আপনাদের যাদের পরিচিত মানুষগুলি যারা আছেন তারা বলবেন, এই সাইড দাও, সাইড দাও, আমার বড় ভাই এসেছে, আমার অমুক এসেছে, আমার তমুক নেতা এসেছে, তাই বলবেন না আপনারা? বলো সাইড দাও, তোমরা যারা কথা বলতেছো তোমাদের কথা অনেক শুনছি, পরে হবে, আগে যাই আসছে মেহমান, এই মেজবান, তাদের কথা শুনবে, বাদ দাও, তোমাদের কথা অনেক শুনেছি। তো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বন্ধু, দোস্ত, আমি তোমাকে নেওয়ার জন্য এসে নাই, আমি বরং তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। আর প্রায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। তা আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ নসিহত শোনার কারণে চুপ হয়ে বসে গেছেন। চুপ হয়ে বসে যাওয়ার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসছেন। হাসার পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দোস্ত বন্ধু, কি ব্যাপার, আজকে আপনি হাসতেছেন কেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াজ নসিহত করতেছেন, এমন সময় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটি যুবক বসে আছে। বসে থাকার পর ওই যুবকের দিকে তাকিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসছেন। হযরতে দাউদ বলতেছেন, কি ব্যাপার বন্ধু, দোস্ত, আজকে আপনি হাসতেছেন, কারণ কি? মুস্কি মুস্কি বলতেছেন, আমি হাসতেছি এজন্যই। আর কিছুক্ষণ সময় আছে, এই সময় পরই যে যুবককে তোমার পাশে দেখতেছো, এই যুবকের আমি প্রাণ হরণ করে নিয়ে আমি চলে যাব, প্রাণ হরণ করে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাব, এই জন্যই আমি হাসতেছি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাবেশ, কথাবার্তা, আলাপ আলোচনা সব শেষ হয়ে গেছে। ওই যুবক সে আলাপের জায়গা থেকে উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে এক ভিক্ষুকের সঙ্গে, এক অসহায় ব্যক্তির সঙ্গে ওই যুবকের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। হওয়ার পরে ভিক্ষুক বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। ওই যুবক তার সঙ্গে আর কিছু কথাবার্তা না বলেই পকেটের মধ্যে হাত দিয়ে যা কিছু ছিল দিয়ে দিয়েছে, যা কিছু ছিল দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে পরদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে উপস্থিত হাজির হয়ে গেছে। যাওয়ার পরে ওই যুবক আবার হাজির হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাবেশে, বক্তব্য, ওয়াজ নসিহত শুনতেছেন। শোনার পরে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদের কাছে যখন এসেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি বাবা, দোস্ত বন্ধু, তুমি না গতকালকে বললে যে এই যুবকের প্রাণ হরণ করে নিয়ে চলে যাবে, কি ব্যাপার, আজকে জীবিত আছে তো? কারণ কি? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই প্রশ্ন তো আমারও কাছে, এই প্রশ্ন তো আমারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কি ব্যাপার? যখন তার
কলিজাতে যখন আমি থাবা মারতে গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতে, যে থাবা তুলছে থাবা নিজ দিকে নিয়ে চলে যাও, থাবা মারা চলবে না, কারণ তার নাম তো আমার খাতার লিস্টে প্রথমে আছে। আমি তো তাকে জান হরণ করব, আমি তো তার জান ছিনিয়ে নিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন তুমি কি শোনো নাই? ওই ভিক্ষুক, ওই যুবককে কয়েকটি দিরহাম দান করেছেন, সদকা করেছেন, এই বিনিময়ে কি বলেছে, কি বলেছে তুমি কি শোনো নাই? ওই ভিক্ষুক বলেছে, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কিছু দান করো। দান করার পর ওই যুবককে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতের জিন্দেগিকে বৃদ্ধি করে দিক। সুবহানাল্লাহ, তোমার হায়াতের জিন্দেগিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিক। এই জন্য দোস্ত, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইলকে বলতেছে, তুমি কি শোনো নাই, তুমি কি জানো না? হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত দাউদকে এভাবে বলতেছেন, এই আপনার যে এই যে সাহাবী বা এই যে যুবক, এই যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দান করেছে, সদকা করেছে, আর সদকার বিনিময়ে তার হায়াতের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ওর কাছে যে 6 দিরহাম ছিল ওই নিজেও জানে না, উনি নিজেও জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম দান করে, সদকা করে, আমি ওর দানগুলিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় পরিমাণ পালতে থাকি, পুষতে থাকি, দিয়ে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন, আমরা যে যারা বসে আছি, এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির উপর বিছানা রূপ বানিয়ে দিয়েছেন। পানির উপর কি রূপ বানিয়ে দিয়েছেন? বিছানা রূপ বানিয়ে দিয়েছেন। তো জমিন যখন বানানো হয়েছে, জমিন কিন্তু এপার ওপার থেকে, এই যে দেখবেন আমার মা বোনেরা যখন আপনার পাটি বা চাটাই বা ধালাই যখন পানির উপর যখন ফেলে দেয়, পানির ঢেউ দেখবেন এপার থেকে ওপার নড়াচড়া করে না, নড়াচড়া করে না। এই জমিনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির উপর যখন এভাবে বিছানা রূপে ছেড়ে দিয়েছেন, এই জমিন কিন্তু এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ এভাবে নড়াচড়া শুরু করে দিয়েছেন। এরকম সময় সমস্ত ফেরেশতার চোখ আকাশের দিকে উঠে গিয়েছে, চোখ আকাশের দিকে উঠে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, যখন জমিন যখন নড়াচড়া শুরু করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারাক গেড়ে দিয়েছেন। আর প্যারাক রূপে কি পাহাড় গেড়ে দিয়েছেন এই জমিনের উপরে। দেখবেন বিশাল বিশাল পাহাড় দেখবেন। এই জমিনকে রক্ষা করার জন্য বা জমিনের যে লড়াচড়া আছে, এই লড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারাক ব্যবহার করেছেন। একদিন সমস্ত ফেরেশতা সম্প্রদায় বললেন, আল্লাহ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন পাহাড়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আবার ফেরেশতা সম্প্রদায় প্রশ্ন করলেন, পাহাড়ের চাইতে কি শক্তিশালী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন লোহা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার প্রশ্ন করা হলো, ফেরেশতা এই লোহার চাইতে শক্তিশালী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন আগুন? এই আগুনের দ্বারা লোহাকে একদম পানি করে দেওয়া যায় না, পানি। তো এই লোহার চাইতে আবার শক্তিশালী কি? আগুনের চাইতে আবার শক্তিশালী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পানি। পানির চাইতে শক্তিশালী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পানির চাইতে শক্তিশালী বাতাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার ফেরেশতা সম্প্রদায় প্রশ্ন করলেন যে বাতাসের চাইতে শক্তিশালী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এমন কিছু শক্তিশালী যে শক্তিশালীর কথা তোমাদেরকে বলা যাবে না, যে শক্তিশালীর কথা তোমাদেরকে বলা যাবে না। সমস্ত ফেরেশতা সম্প্রদায় বলল, না, বলতেই হবে, বলতে হবে, কোনো ছাড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার মুমিন বান্দার দান সদকা। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পছন্দনীয় হচ্ছে দান সদকা।
পৃথিবীতে যত শক্তিশালী আছে তার চাইতে শক্তিশালী দান সদকা। আমরা কি করি না? দান সদকা করি না, কৃপণতা করি। আর শাইতানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান আমাদেরকে সব সময় ওয়াসওয়াসা দেয়, বান্দারে দান করিস না, কিছু দিস না, দিলেই তোর অর্থ সম্পদ কমে যাবে। আপনারা তো কত টাকা এটা দান করেছেন, 5 টাকা 10 টাকা, এই 5 টাকা 10 টাকা কি আপনাদের কাছে খুশ আছে? খবর আছে? লিখে রাখছেন? এই 5 টাকার কারণে আপনাদের সংসার চলে নাই, এরকম হয়েছে নাকি? তাহলে আমরা দান করতে কেন কৃপণতা করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তো সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি তার মালাকুল মউত আসার আগে দান করলো, সদকা করলো। আমরা কখন দান সদকা করি? যে সময় মালাকুল মউত চলে এসেছে, 40-এ দেওয়া লাগবে, 50-এ দেওয়া লাগবে, মা বাবাকে একদম জাহান্নাম থেকে জান্নাতের প্রদেশে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা কি করি? 40 করি, 1 খতম করি, 4 খতম করি। কিন্তু জীবিত থাকলে 100 লাখ মানুষের পথে দানা খুলে না, দানা খুলে না, দেয় না। সম্মানিত উপস্থিতি, আর কথা দীর্ঘ করতে চাচ্ছি না। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কোন ব্যক্তি, কোন বান্দা যদি তার হায়াতের জিন্দেগিকে বৃদ্ধি করতে চায়, বাড়াতে চায়, সে যেন কৃপণতা না করে, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেন দান করে, সদকা করে। এবং কি আমি আরো একটা কথা বলবো, আমাদের যাদের পিতামাতাগুলি চলে গেছে, আমি অনেক সময় দেখেছি জেলখানাতে যে মানুষগুলি ছটফট করে খাসার মধ্যে, এরকম ভাবে কবরস্থ যারা গেছে সেই ব্যক্তিগুলি, সেই মানুষগুলি অনমত্ত তাদের আত্মস্বজনের কানে ছটফট করতে থাকে। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকটি সপ্তাহে, প্রত্যেকটি দিনে যে যতটুকু পারবো, আমি বলবো না যে আপনার সম্পত্তি সব দিয়ে দেন, সব বিলিয়ে দেন, এই কথা বলবো না। আপনার যতটুক সামর্থ্য হয়, যতটুক আপনার কোলায়, আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য, আপনার ছেলে সন্তানের জন্য, আপনার উপর যেন বালা মুসিবত যেন না আসে, এই বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় আমি নিজে এবং আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকা করার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।